হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমাদের বাসার যে পুকুরটা সেটা আজকে সেচ দিবে, আর যতগুলো মাছ আছে সেগুলো ধরবে। আসলে আমরা এই পুকুরটাতে কখনোই মাছ চাষ করি নাই, তো এইবার ভাবছি যে মাছ চাষ করব, কারণ এখানে মাছ চাষ না করতেই অনেকগুলা মাছ পেয়েছে এবার। তো এই জন্য কিন্তু আজকে এই পুকুরটা সেচ দিচ্ছে, যেন বড় বড় মাছগুলো সবই ধরতে পারে। তো আমার শ্বশুর আর আমার হাজবেন্ড দুইজনে মিলেই কিন্তু সব প্রসেসিং গুলো শুরু করে দিছিল। আর এরপরে কিন্তু আমার বাসায় আরো ভাড়াটি আছে, ওদেরও খুব শখ করতেছিল এটার মধ্যে নামার জন্য। তো ওরাও কিন্তু নেমে গেছে, আর নেমে কিন্তু আব্বা আর আমার হাজবেন্ডের সাথে কাজ করতেছিল। তো ওই যে দেখো, প্রথমের দিকে তোমাদের ভাইয়া ওখানে বসেছিল আর দেখতেছিল যে এখানে আসলে কি মাছ পাওয়া যাবে কিনা, তারপরে আর কি নামবে সেই কথা চিন্তা করতেছিল। তো নর্মালি এই পুকুরের মধ্যে আমরা কিছুদিন আগে ভেবেছিলাম হাঁস পালবো, কিন্তু হাঁসটা পালতে অনেক বেশি কষ্ট হয়, কারণ আমরা কিছুদিন আগে কিছু হাঁস পেলে দেখছি, কিন্তু এই হাঁসের পেছনে প্রচুর পরিমাণে খরচ হয়। এই জন্য চিন্তা করছি এগুলো আর দরকার নাই। আর গিয়ে মারাও যায় অনেক হাঁস। তো যেহেতু হাঁসের জিনিসপত্র আমরা সবকিছু জানি, মুরগি হাঁস মুরগির ডক্টরও হয়ে গেছি আমরা দুইজন, তারপরেও কিন্তু অনেক হাঁস মুরগি আমরা বাঁচাতে পারি না, কারণ অনেক ভ্যাকসিন আছে যেগুলো দিতে হয়, সেগুলো আমরা দেই না। এগুলোর প্রতি অনেক বেশি যত্নশীল হতে হয়, একটা বাচ্চার প্রতি যেরকম যত্নশীল হওয়া দরকার সেরকম ভেবেছি এবার এই পুকুরটার মধ্যে মাছ চাষ করব। আর এই যে দেখো জাইনকে তো আমি স্যালাইনের পানি খাওয়াচ্ছিলাম, কারণ জাইন আজকে প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিল। এতে করে আমার মন মেজাজ একটু খারাপ ছিল। তারপরে যখন দেখলাম যে এইখানে মাছ ধরতে চলে এসেছে সবাই, তখন একটু ভালো লাগছিল, জাইনেরও প্রচন্ড ভালো লাগছিল। সে তো নামার জন্য বারবারই বলতেছিল আমি পাপার কাছে যাব। তো মাছ ধরার সময় একটা কাহিনী হয়েছে যে এই যখন পুকুরটা পুরোপুরি সেচ দেওয়া হয়ে গিয়েছিল, তারপরে গিয়ে এইটুকু পানি থাকতে থাকতে আর পুকুর সেচ দিতে পারতেছিল না, কারণ যে মেশিনটাই নষ্ট হয়ে গিয়েছিল। তারপরে তো সবারই প্রচন্ড মেজাজটা খারাপ হচ্ছিল। দুইটা আঙ্কেলকে নিয়ে আসছিল এটাকে ঠিক করার জন্য, তারপরে তারাও ব্যর্থ হয়ে চলে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে সময় লাগছিল তাদের। তারপরে বলতেছিল আমাদের অন্য জায়গায়ও কাজ আছে, তারপর তারা সেখানে চলে গিয়েছিল। তো এখানে দেখা গেছে এই পানির মধ্যে যতটুকু পারতেছিল তোমাদের ভাইয়া, তারপরে আরো দুই ভাই আছে, তারা মিলে এখানে ট্রাই করতে। এরপরে দেখা যাচ্ছিল আমার শ্বশুরের খুবই মন খারাপ হচ্ছিল, আমার হাজবেন্ডেরও মন খারাপ হচ্ছিল, কারণ এরা পানি না ছেঁচতে পারলে কিন্তু মাছ ধরতে পারবে না। তারপরে তো আমার শ্বশুর আসলো, আসার পরেই এত বড় একটা শোল মাছ পেল। তো এই শোল মাছটা পাওয়ার পরেই সবার একটু আনন্দ জেগেছিল মনে, কারণ যত ছোট ছোট মাছ পাচ্ছিল ততই মেজাজ গরম হচ্ছিল, মনে হচ্ছিল বড় কোনো মাছ না পেলে তো ভালো লাগবে না। তো সবাইকে এখানে নামতে দেখে আমারও অনেক মন চাচ্ছিল যে আমিও যদি একটু নামতে পারতাম। আমি কিন্তু আজকে ঠিকই নামতাম যদি জাইন অসুস্থ না থাকতো, কারণ আমি যদি এখন নামি তাহলে জাইনও নামতে যাবে, আর ওর এমনি অনেক বেশি ঠান্ডা লেগেছে। এই মাছগুলো আবার ভাগযোগ করে সবাইকে দিয়েও দিয়েছি। তোমাদের ভাইয়া এখানে মাছগুলোকে পরিষ্কার করতেছিল বেসিং এর মধ্যে ফালিয়ে। এরপরে আমরা শোল মাছটা রান্না করব, রান্না করে খাবো, সেটাও তোমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।